হ্যালো বন্ধুরা, এই যে মাছ ভেজে রেখেছি, এই যে বেগুন কেটে রেখেছি। আমি শ্বশুরবাড়িতে এসেছি তো, সেই রান্নাটা কালকের রান্না, এটা আমি আজকে দিচ্ছি। এই রান্নাটা বানাচ্ছি। দেখুন, একটু আমার মা মাছ ভেজে রেখে দিয়েছে, আর একটু আমার মেয়ে একটু এসে একটু আমি করব করে এই যে ভাজছে। তার মধ্যে আলু কেটে রেখেছিলাম সাইজ সাইজ করে, আর আলুটা এত সুন্দর গলে গেছে না, দারুণ জানেন। আর তার মধ্যে সব দিয়ে পেঁয়াজ দিয়ে আলু টালু দিয়ে ভেজে একটু ঢেকে দিলাম, দিয়ে আমি এবারে নাড়ব। একটু আওয়াজ হচ্ছে কারণ রান্নার আওয়াজটার জন্যই। এই যে দেখুন, এবারে মশলাগুলো দিয়ে দিয়েছি, এই যে নাড়াচাড়া হচ্ছে। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু অল্প ঝাল খাই, বেশি ঝাল খাই না, হালকা ঝোলে তো ডাঁটা আলু দিয়ে হচ্ছে। দিয়ে আবার ঢেকে দিলাম মশলা দিয়ে সব কিছু। এইবারে আমি আবার নাড়বো, নেড়ে চেড়ে এবার আমি টমেটো দিচ্ছি, কেননা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটা, বুঝেছেন। এবার টমেটোটা দিয়ে ভালো করে সব কটা যে কটা কেটেছি সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢেকে দেবো। কিছুক্ষণ থাকলো, এবারে আমি আবার খুলে আমি দেখছি প্রায় ভালোই হয়েছে। এবারে আর একটু নাড়বো, ভালো করে নাড়বো, নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে, অনেকটাই প্রায় গলে গেছে আলুটা, খুব সুন্দর। এই যে আমি দেখছি, চেক করছিলাম, আর আমি টমেটোটা কতটা গলেছে। যাই হোক, ডাঁটাও দিয়ে দিয়েছি, ডাঁটাটা দিয়ে এবারে আমি ওটা নাড়ছি। এই যে আওয়াজ তো শুনতেই পাচ্ছেন আপনারা। এবারে নাড়িয়ে চাড়িয়ে আমি উপর দিয়ে জল দিয়ে দিয়েছি, কারণ অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলু টালু, মশলাও কষে গেছে, তেল বেরিয়ে গেছে, কারণ এটা হালকা ঝোল হবে, এই জন্য আমি জলটা একটু ভরে দিয়েছি। এই যে টলটলে ঝোল বানালাম, কিন্তু একটু কমবে। এবারে মাছগুলো, ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দু রকমের মাছ আছে, কাতলা মাছ, আয়লা মাছ, সব কিছু দিয়েই একসাথে আমরা বানাচ্ছি, মানে আমি বানাচ্ছি, ঠিক আছে। এই যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতা না দিলে মানে হালকা মাছের ঝোলের টেস্টই আসবে না। আর ভেবেছিলাম এতে 5 ফোড়ন দেবো, কিন্তু ছিল না বলে আমি দিলাম কি জিরে ফোড়ন। আর এই যে তার ফাঁকে, চড়িয়ে দেওয়ার ফাঁকে আমি যে আমার বেগুনগুলো কেটে নিয়েছি, কেটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি বেগুনটা ভাজবার জন্য। মানে শুধু রান্না হয়েছে মাছের ঝোল আর বেগুন ভাজি, এতেই মজে গেছে একদম দারুণ। সুন্দরভাবে গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি। আর বেগুনটা রিফাইন তেলে ভাজা হচ্ছে, আর মাছটা হয়েছে সর্ষের তেলে। আমি এরকমভাবে আমি ভিডিও করছি, একটু রান্নার আওয়াজটাও আসছে, সব কিছু মিলিয়ে এই ভিডিওটা আমি দিচ্ছি। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন হলো, ঠিক আছে। কেমন সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, পরিষ্কার আওয়াজ সব কিছু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে ঝোলটা আমি দেখছি, এই যে দেখুন, যাতে ঝোলগুলো চিপে 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 দিয়ে দিই, 4 সাইডে মিলিয়ে দিচ্ছি, যাতে সব মানে পুরো মাছের মধ্যে ঝোলটা লেগে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই আমার হলোটা।